ওই রতন। আদাব কাকা। হ্যালো। ওই ঘটনা কি রে? সকালবেলা দোকানে যেতেছ? তোর কি মাথা খারাপ না মেশের মাথা খারাপ যে সকালবেলায় তোর দোকানে যাবো জুতা সেলাই করতে? কাকা সকাল সকাল দোকান খোলাটা মঙ্গল। বাহ বাহ বাহ, মঙ্গল ও মঙ্গল তো খুব ভালোই শিখছ। শোন, এখন আমি যা কই সেটা মন দে শোন। সারাক্ষণ ওই জুতার দিকে এত মন দেওয়ান লাগবো না, অন্যদিকে মন দে। জি কাকা। আমি একটা মায়া দেখছি, মায়াটা খুব ভালো। মায়ার বাপ মা কেউ নাই, আর তোর লোকে জাত পাতও মিলবো। মায়ের একটা ভাই আছে, ভাইটা পঙ্গু। তো মায়াটা কিন্তু খুব লক্ষ্মী। ওই তুই কি আমার কথা শুনতেছ? জি কাকা। শোন, আজ বিকালে আমরা মানে তুই আর আমি ওই কন্যাটিকে দেখতে যাব। আমার ইচ্ছা তুই কন্যাটিকে বিবাহ কর, ঠিক আছে? জি কাকা। আমার মনে হয় তোর এখন বিবাহ করাটা খুব প্রয়োজন। তাহলে ওই কথাই রইল। শোন, তুই তোর দোকানে থাকিস, না না এক কাজ কর, তুই বিকেলবেলা কাম টাম সেরা এদিকে আসিস, তারপরে একসাথে যাবো। হ্যাঁ আমি যাই কাকা। আদাব। তুমি রোজ রোজ আমার জন্য এত খাবার দিয়ে দাও কেন বুঝি না। আমার অফিসের বস সিদ্দিক সাহেব, সে তো প্রত্যেক বেলায় আমার ডাকে, রমেশ এদিকে আসো। আমার বাসা থেকে যে ভাত দিয়া দেয় আমরা দুই ভাই মিলা খাই। তো খাইবা ভাগাভাগি কইরা, অসুবিধা কি? আরে কাউ কি, সে আমার বস না, আমরা কি এক পদের নাকি? আরে হাসো কেন, হাসির কি হতো? তোমার বস আর কি কি কয়? বস কিছুই বলে না, দূরো, হাসিটা বন্ধ করো তো। আর শোনো, এখনই তো বাইরে বা পাড়া বেড়াইতে, পাড়া বেড়ানটা কমাও। তোমার এই অবস্থায় এত দৌড়ঝাঁপ ভালো না। জি আচ্ছা, আর কিছু? আরে আবার হাসে। আমি যাই। সাবধানে যাইও। ভাই কি হবে, আমার তো মোবাইলের শখ, এক সেট বেশি দিন ব্যবহার করি না, বাসায় আবার অনেকগুলো জমে গেছে, বিক্রি করতে চাই। আপনার তো পুরানটা কেনেন তাই না? দেখেন ভাই, দেখ ভালো ভালো সেট, কোনোটাই বেশি দিন ব্যবহার হয় না। চারটা কত দেবেন ভাই? কত, 8,000 দেবেন চারটে সেট? 4000 টাকা পাবেন। 4,000 টাকা? আরে ভাই কি যে বলেন না, আপনি 4,000 টাকা হয় না 4000 পুরো সেটের তো দাম কম, তো সবাই জানে। আচ্ছা বলেন আপনি কত দেবেন? 4000 টাকা দেন আমাকে, আর আমার কিছু লাভ করতে হবে। কিছু বাড়ায় বলেন, দিয়ে যায়, এটা পকেটে রেখে তো আমার লাভ নেই। 4500 টাকা। না রে ভাই, আপনি আসলে মোবাইল দিতে না, আপনার বয়স কম তো, এখনো বুদ্ধি পাকে নাই। আচ্ছা ভাই যাই। 5,000 টাকা দেবেন? ঘুমটার ছড়াও মা। শোনো, বেশি কথাবার্তার দরকার নাই। কন্যা আমার পছন্দ হয়েছে, এখন রতনের পছন্দ হইলেই বাস মামলা ঢিসমিস। কালকেই আমি ওই রায়বাড়ির পুরুত মশাইরে আইনা বিয়ের কামটা সেরে ফেলাম। কিন্তু আমি যে আপনাকে 4 জনরে একবেলা খাওয়াবো সেই সাধ্যও তো আমার নাই। আরে সেসব কিচ্ছু লাগবে না বাবা, আমরা আছি, মিলেমিশে বিবাহটা হইল প্রধান কাজ। কি বলবো? আচ্ছা তুমি এক কাজ করতে নেই, যাও মাকে নিয়ে যাও, আমরাও তো আজকে বিদায় নেই। চলো বাবা যাই। হ্যাঁ আসো।
শোন বাবা, কন্যা যদি তোর পছন্দ না হয়ে থাকে আমার কাছে ভাইঙ্গে কইতে পারো। না, না নাটা কি, না মানেটা কি? মেয়ে আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? বাবা আল্লাহ গো, ব্যাগটা কি সুন্দর, আর তো লাগাই না। আচ্ছা, এইখানে এমন কালা কালা দাগ কে? কেউ কি ব্যবহার করছে নাকি? কই দেখি দেখি। আরে না, এইগুলো তো বিদেশি জিনিস, মানে লাগেজ পার্টির মাল। এগুলো তো এইরকমই হওয়ার কথা। এই নাও, ভিতরে আর একটা আছে। তাই নাকি? আরে তাই না তো কি, আমাকে এক কলিগ মিডল ইস্ট গেছিল, সেই নিয়ে আসছে, তার কাছ থেকে নিয়েছি। দামও কম রাখছে। কিন্তু তুমি এই সময় টাকা পেলে কই? টাকা? তার টাকা তো সব দেয় নাই। আজকে বসে কিছু টাকা দিছিল একটা কাজের জন্য, বলতে পারো ওভার টাইম। তুমি আমারে কত ভালোবাসো, প্রত্যেকদিন কিছু না কিছু আন্না দাও, আর আমি একটা দুর্বুঝা, আমি দুটো বাচ্চা নষ্ট করে ফেলাইলাম। আরে বোকা মেয়ে ছেলে, বাচ্চা নষ্ট হওয়ার জন্য তোমার দোষ কি? আমাদের কপালে নাই, তাই হয় নাই। এইবার হইব। তুমি কান্নাকাটি করো না। আল্লাহ গো, আল্লাহ আমারে কত ভালো স্বামী দিছে। আল্লাহ, আরে কান্দো না তো, কান্দো না। তোমার কাছে শুকরিয়া, তুমি এত ভালো স্বামী দিছো। কি কও, থামো। ভাই হেল্প লাগবে ভাই। এই যে আমার দুই মেয়ে, চেন একটা, এইরকমই আর একটা স্বর্ণের চেন, নাইলে তো মানব বিমানের ব্যাপারে। এরকম একটা চেন দেখ। ওই দিকে একটা আছে, ওটা দেখ। এই দুটা দিলেন আমাদের। এটার দাম কত রাখতে হবে? এটার দাম পড়বে আপনার 28,000 টাকা। 28,000 টাকা। আমি তো এত টাকার সঙ্গে নিয়ে আসি। আচ্ছা না, এগুলো রাখেন তাহলে। রাখেন, আমি পরে আসবো। নিলে তো পারেন কত? কত রাখতে পারবেন ভাই? যদি নেয় তো আমি দাম বলেন, আপনি যদি নেন। আচ্ছা, 20 মধ্যে নাই পা। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়। আগুনে মন পুড়ে অলংকার বানাতে হয়।
এই মেয়ে কাজ করো না কেন? এই করতেছি। এক জুতা সেলাই করতে কতক্ষণ লাগে? তোর একটা কথা কই রতন, তুই সম্পূর্ণ একটা নতুন জীবন শুরু করতে যেতেছ। কন্যার মনে কখনো ব্যথা দিবি না, কষ্ট দিবি না। আর কন্যা হইল ঘরের লক্ষ্মী। আর তুলসী মানে মায়াটা তো বলতে গেলে একদম এতিমি। কি কথাটা আমার কানে গেল? ঠিক আছে। হ্যাঁ, চল। এই এই এত বড় মাছ, এত বড় মাছ দিয়ে কি হইব? এত বড় মাছ দিয়ে আবার কি হইব? খাওয়া হইব। আমরা মাত্র 2 জন মানুষ, এত বড় মাছটা কয়দিনে খামু? আর তুমি না কালকেও কত কিছু আনলা, শুধু শুধু টাকা নষ্ট করো কিন্তু তুমি। ধরো ধরো। আসলে হইতে কি, অফিসের কাজে গেছিলাম সাইডে, সেইখানকার বস আমার কাম দেখা তো তার মাথা নষ্ট। লগে লগে পকেট থেকে 1000 টাকার একটা নোট ধরাই দিল, কইলো আমার মতো একটা স্টাফ যদি তার থাকতো তাহলে তো তার কোনো টেনশনই থাকতো না। তাই বইলা এত বড় মাছ? আর এই সময় তো তোমার একটু ভালো মন্দ খাওয়া দরকার নাকি? আমি গরিব মানুষ, তোমার তো সেরকম ভালো মন্দ খাওয়াইতে পারি না। হইছে, আর কত কই দইব না। শোনো, তুমি যে সব বাড়িতে পাড়া বেড়াও তাদের 2-1 পিস করে পাঠায় দাও। আমি যাই। একটা ভুল কইরা ফেলাইছি। বিয়ার আগে আপনারে একটা জিনিস জিজ্ঞেস করা দরকার ছিল, আপনি এই বিয়াতে রাজি কিনা। সেটা জিজ্ঞেস করার আগে এখন তো বিয়া হয়েই গেল, তাই না? কি হইল? আপনি কথা কইতেছেন না কেন? নিজের স্ত্রীকে কেউ আপনি কইরা বলে? জুতা সেলাই ছাড়া আর কোনো কাজই আমি জানি না, বিশ্বাস করেন। আমারে দিয়া কিছু হয় না, আমি কিছুই করতে পারি না। আপনার সাথে আমার বিবাহ হইল, আমার মনে অনেক ইচ্ছা ছিল আপনারে সুন্দর একটা কিছু বিবাহে উপহার দিব, কিন্তু আপনি আপনি কাঁদতেছেন? আপনি কাইন্দেন না। আপনি আপনি না পুরুষ মানুষ, পুরুষ মানুষ আবার কান্দে নাকি? কই আমি কাঁদতেছি না তো, কাঁদতেছি না।
খাওয়ান দাওয়ান লাগবো না? খাওন দাও। হ্যাঁ, সকালের খাওয়ানটাই তো আসো। আজ অবশ্য ভালো কিছু করতে পারি নাই, কিন্তু কাল থেকে নতুন হিসাব হইব। আমি তো আজ পর্যন্ত সকালবেলায় কামে যাওয়ার আগে একটা দানাও মুখে দিতে পারিনি, আর এখন আমার কপাল। এখন থেকে ঘরের খাওয়ান খাওয়া যাইতে হইবে। আমি আছি না, খাওয়ান নিয়ে আইতাছি। এই নতুন আয়নায় অন থেকে চেহারাটা দেখবা, আরো বেশি সুন্দর লাগবে তোমার। কি ব্যাপার, ঘটনা কি? অসময় শুয়ে আছো, শরীর খারাপ নাকি? তোমার না ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, যাও নাই? না, ও, ডাক্তার মনে হয় ভালো করে দেখেও না। ঠিক আছে, তোমার অন্য এক ডাক্তারের কাছে নিয়ে যাব। আমাদের অফিসের কলিগ রবিউল ভাই, তার শালা বিরাট ডাক্তার, তার কাছে তোমার নিয়ে যাব। পুরুষ ডাক্তার? আরে বাবা, ডাক্তারের আবার পুরুষ মহিলা কি? না বাবা, আমি পুরুষ ডাক্তার দেখাম না। আরে জ্বালা, মেয়ে মানুষের এই এক সমস্যা। আচ্ছা ঠিক আছে, ভাত রাঁধছো? হ। ক্ষুধা লাগছে, ভাত দাও, ভাত খাই। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে আসো, দিতাছি। তুমি যা শুরু করছো, আমার পানের অপেক্ষা করেই যাবা। কে? পান খাও কি খারাপ? না, আমি এটা মনে করে কই নাই তো। জানো, আমার দিদিমা কইতো পান খাইলে নাকি হজমে সাহায্য করে। উচিত কথাই কইতো, ঠিকই কইছ। এরকম খাওয়ান দাওয়ানোর পর 1 কিলি পান খেলে সবকিছু ঠিকঠাক। তারপর এটা যদি তোমার মতো সুন্দরী মানুষ বানায় দেয়। জানো, আজকে আমার আয় উন্নতি খুব ভালো হয়েছে, হেভি টাকা কামাইছি। হ্যাঁ, তা তো হইবই। তুমি কত কষ্ট করো। আমি আজকে দোকানে বসে ভাবছি আমার আয় উন্নতি, পারিবারিক উন্নতি, আমার অবস্থার উন্নতি, এই সব কিছু আসলে আমার কষ্টের ফল না। এটার পিছনে আরেকটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমি যে মানুষটার লগে থাকি, এটা হইতেছে গিয়া তুমি। দূর থেকে তোরা দেখতেছিলাম, কাজ করার সময় তোর কোনো দিকে হুঁশ থাকে না। ভালো ভালো, খুব ভালো। চা খাইবেন কা? চা? আরে চা এখানে খামো কেন? চা তো খামো তোমার বাড়িতে গিয়া। চা নতুন বৌমা কেমন আছে? ভালো ভালো। হ্যাঁ শোনো বাবা, তোমার একটা কথা কই। বউ হইল গিয়া ঘরের লক্ষ্মী, তারে কখনো কষ্ট দিবা না, বুঝলা? আর একটা কাম করতে পারো, তুমি তার জন্য একটা নতুন কিছু কিনে নিতে পারো, খুব খুশি হইব। আচ্ছা আমি তাহলে অন যাই। হ্যাঁ, আসো মনে।
ভাই তাড়াতাড়ি করেন না, দেরি হয়ে যাচ্ছে। ভাই আরে হয়ে গেছে। কখন আসছি? এই যে, পাটা দেখি। কি করে পাসনকে পাপ লাগবো তো। পাপটা পরে একদম লড়বা না, ধ্যান না তো আমরা খাও, ঠিক আছে? আমি একা একা খাইতেছি বউ, তুমি খাইবা না? আর আপনি খান তো, আমি পরে খাবো। ধরো, আমার লগে খাও, পরে আবার খাও। আরে আপনি খান তো, আমি পরে খাবো। আরে খাও তো। জাঙ্গলটা খালি করে দাও তো।
জি এই যে, বল। নতুন কেনা স্যান্ডেল রং টং ওইটা সাদা হয়ে গেছে। শালার স্যান্ডেল কোম্পানিগুলো সব চোরের দল। আপনার এটা তো নতুন স্যান্ডেল না। না নতুন না, সম্রাট আকবরের আমলের। ভালো করে রং করো মিয়া, এই ক্রিম পলিশ দিও। 2টা ঘষা দিয়েই তো করবা 5 টাকা। তোমাকে আমার চেনাস। কি ব্যাপার, আপনি ঘুমান নাই? না ঘুমাইছি তো, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। কি হয়েছে? কিছু না, ঘুমাও। সিঙ্গাপুরি এক লোক নিয়ে আসছে, আমার বন্ধু বলতে পারো। দাম বললো 4000। আমি কইলাম 4000 বলো আর 8000 বলো, জিনিস যখন পছন্দ হয়েছে আমি নিমু। আমি গরিব হইতে পারি, টাকা পয়সা না থাকতে পারে, তাই বলে শখের একটা জিনিস কি বলে দিতে পারবো না? কি কও? খুব সুন্দর। তোমারে খুব মানাইবো। কি পুইরা আমি চাচির বাসায় যাবো, তারপরে সখীটারে দেখাবো। আল্লাহ রে আল্লাহ, ওরা যা হিংসা করে তুমি তো জানো না। কয় আল্লাহ রে আল্লাহ, তোর যে জামাই ভাগ্য এত ভালো। কি সুন্দর স্যান্ডেল। কি হয়েছে, খাবেন না? কি হলো, উঠেন, খাবেন না? উঠেন তো।
এই, এই খারাপ। স্যার, এই জুতো আপনি কই পেয়েছেন? হ্যাঁ, কই পেছি মানে আমার স্বামী আমার জন্য কিনে আনছে। কখন হইতে পারে না, এটা হইতে পারে না। এই জুতো আমার। এই বেড়া ওই এই আপনার কি মাথা খারাপ হ্যাঁ? আমার স্বামী আমার জন্য কিনে আনছে, আপনি কি করছেন? আমারে তো কই দেখতে হইছে। সিস্টার, আমার স্ত্রীর কি অবস্থা? আপনার স্ত্রী বেঁচে আছে, কিন্তু আপনার বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারলাম না।